ঢাকা ১৭ অঙ্ক বদলে দেওয়ার এক বিদেশি জরিপ। রাজনীতির মঞ্চে এখন নতুন টানাপোড়েনে টানটান উত্তেজনা। ঢাকা ১৭ রাজধানীর এই আসন এখন আর শুধু একটি নির্বাচনী এলাকা নয়, এটি পরিণতি হয়েছে উত্তেজনা, জল্পনা আর কল্পনার অসংখ্য কেন্দ্রের। এতদিন রাজনীতির অঙ্গনে একটি ধারণাই ঘুরে বেড়াচ্ছিল, তারেক রহমান এগিয়ে আছেন, মাঠ তার দখলেই। কিন্তু হঠাৎ করে সেই হিসাব পাল্টে গেল আজকের এই দিনে এক বিদেশি জরিপে। জরিপটির দাবি, জনপ্রিয়তার দৌড়ে তারেক রহমানকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন জামাতের হেভিওয়েট প্রার্থী ডক্টর এস.এম. খালেদুজ্জামান। এই তথ্য সামনে আসতেই ঢাকা ১৭তে যেন নেমে এসেছে রাজনীতির ঝড়। চায়ের দোকান থেকে শুরু করে দলীয় কার্যালয় এবং একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার সামনে, তাহলে কি বদলে যাচ্ছে হিসাব? জরিপ অনুযায়ী সাম্প্রতিক সময়ে ডক্টর খালেদুজ্জামানের প্রতি তরুণ ভোটার ও নগরের মধ্যবিত্তর ঝোঁক বাড়ছে। স্থানীয় ইস্যুতে সবার উপস্থিতি, সরাসরি ভোটার সাথে এক সংযোগ এবং মাঠে সংগঠন, সব মিলিয়ে তার অবস্থা নাকি ক্রমেই শত হচ্ছে। অন্যদিকে তারেক রহমান বুলেট প্রুফ গাড়িতে এবং সমর্থন এখনও দৃঢ় হলেও আগের মতো এক ঠিক অচেনা পাখির মতো, যে বসন্তের কোকিল নামেও তাকে বলা হয়ে থাকে। এই খবরের প্রকাশের পর থেকেই দুই শিবিরের তাৎপর্য বেড়েছে। প্রচারণায় এসেছে নতুন গতি, কৌশলে দেখা যাচ্ছে পরিবর্তনের ছাপ। কেউ বলছে এটি কেবলই একটি জরিপ, চূড়ান্ত রায় দেবে তো সেই ব্ল্যাক বক্সেই। আবার কেউ কেউ বলছে এর পূর্বাভাসে ইঙ্গিত দিচ্ছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ডাকসু, চাকসু, রাকসু সবকিছু মিলিয়ে একের পর এক। এবং এই উত্তেজনার টান এখন এসেছে ঢাকা ১৭তে। ঢাকা ১৭ আসনে বরাবরই চমক প্রবণে, শেষ মুহূর্তে সমীকরণ বদলে যাওয়ার নতুন কিছুই নয়। তবে বিদেশি জরিপে এই দাবি নির্বাচন উত্তেজনায় এক নতুন বার্তা দিয়েছে, তা অস্বীকার করার কোনো উপায় নেই। সব প্রশ্নের উত্তর মিলবে ভোটের পর ১৩ তারিখ।